আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না। তো ভালোভাবে মাখিয়ে নিব। আর মাছটা আমি কিভাবে কাটছি একটু দেখে নিন। আমি লেজটা রেখে দিয়েছি আর মাঝখানে যে শিরাটা সেটা ফেলে দিয়েছি। এভাবে মাছটা কেটে নিলে দেখতেও ভালো লাগবে, পোলাওর সাথেও আপনার দেখতে মাছগুলো একটু বড় লাগবে। তো প্রথমে মাছটা আমি ভেজে নিব। একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে, খুব দ্রুত ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে কিন্তু চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। এপিট ওপিট দুই পিঠ ভেজে নিচ্ছি আমি। এবার মাছগুলো আমি একটু তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে আমি ওই একই প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা এর মধ্যে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা এই সময় দিলে কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়, ভালো লাগবে। আর দেন এরপরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিব আমি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলা কিন্তু খুব অল্প দিতে হবে, বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না চিংড়ি মাছের মধ্যে, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই 3 টেবিল চামচ। আর দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলটা গ্রেভি হবে। এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব পানি দিয়ে। মশলাটা যখন কষিয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর সেই সাথে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ। দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, নাহলে আপনার চিংড়ি মাছের ঝোলটা যদি টেস্টটা ভালো না হয় তাহলে কিন্তু পোলাওটাও ভালো লাগবে না। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মশলার সাথে একটু নেড়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। 1 কাপের একটু বেশি আমি পানি দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো। আর জালটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে আমার থাকবে। তো এর মধ্যে আমি চালটা রেডি করব, পোলার চালটা রেডি করব। এটা হতে থাকুক চুলায়। এদিকে আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। চালটা একটু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আর এখানে আজকে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে তেল নিয়ে নিচ্ছি, হাফ কাপ মতো তেল নিচ্ছি। দেন তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। দিয়ে পেঁয়াজটা আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ মশলা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব চালটা। চালটা এরপরে আমি কিছুক্ষণ ভেজে নেব। একদম পারফেক্ট কীভাবে ঝরঝরে পোলাও করবেন সেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এরপরে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ। আদা বাটা একটু বেশি দিবেন। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দেন তারপরে আবার ভালোভাবে নাড়তে হবে পোলাওটা। আর এদিকে আমার চিংড়ি মাছটাও প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। চালটা ভাজার পরে এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি, পানি কিন্তু আমি
পৌনে 4 কাপ দিব, একটু কম দিব 4 কাপের, যেহেতু এখানে চিংড়ি মাছের ঝোল থাকবে, যার কারণে পানিটা একটু কম দিতে হবে। এরপর আমি ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে যখন এই অবস্থা আসবে, দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, তখনই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। কিশমিশ দিয়ে দিলাম, এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি সবার শেষে দিয়ে দেবো চিংড়ি মাছটা। দেখুন আমার ঝোলটা কিন্তু অনেক মাখো মাখো আছে আর গ্রেভি, যার কারণে আমি পানিটা একটু কম দিয়েছিলাম। আর চালটা একটু যে বাকি আছে বয়েল হতে, সেটা কিন্তু ঢেকে রাখলে হয়ে যাবে। এটা খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে, ছিদ্রটা বন্ধ করে রাখতে হবে যাতে বাতাস না যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পরে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখে বুঝতে পারছেন। একদম পারফেক্ট আপনার চিংড়ি পোলাও হয়ে গেল। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব